আমরা আজকে যে নতুন যে সরকার আজকে শপথ নিচ্ছে ওনাদের সঙ্গে একটা আমাদের দাবি দেওয়া আছে। অতীতে যে মমতা ব্যানার্জি সরকার ছিল সেই সরকার সর্বপ্রথম যখন 2011 সালে ক্ষমতা আসার পর উনি সেটা নিয়েছেন। তারপর দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর উনি আবার 2025 সালে একটা এসএসসি উনি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। সেখানে যেটা হয়েছে যে বিভিন্ন চতুরি এবং চুরির চুরিকে হাতিয়ার করে উনি বিভিন্নভাবে অসৎ উপায়ে ছেলে মেয়েদের উনি চাকরি দিয়েছেন। তারপর আমাদের মতো যে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেট এবং যারা নট কল ছিল তারা আমরা কোর্টের দ্বারস্থ হই এবং সেখানে আমরা কোর্ট ক্লেম করি। তারপর কোর্ট থেকে সে চাকরিটা ওনাদের বাতিল করা হয়। আর আমরা এই যে 2025 সালে যে এসএসসিটা দিয়েছি সেখানে আমরা ওয়েটিং হয়ে গেছি। আমাদের টোটাল ওয়েটিংয়ের সংখ্যা হচ্ছে 4200। এই 4200 ওয়েটিং আমরা সরকারের কাছে দাবি করেছিলাম, অতীতে যে সরকার ছিল যে সমস্ত ওয়েটিংদের চাকরি সুনিশ্চিত করতে হবে এই দাবিটা রেখেছিলাম। কিন্তু ক্ষমতাসীন সরকার তার বিভিন্ন যে পুলিশ প্রশাসনের দ্বারা আমাদের সেই আন্দোলনকে দমন করে দিয়েছে এবং এর ফলে আমরা চাইছিলাম যে নতুন প্রকারে হোক, আমরা বৃহত্তর একটা আন্দোলনের ডাক দেবো। তারপর এবং এই সরকারের একটা আমূল পরিবর্তন আমরা চাই। তার ভিত্তিতে যে ইলেকশন হলো এই ইলেকশনে আমরা সেই মমতা ব্যানার্জি সরকারকে সুদূর সমুদ্রে আমরা নিক্ষেপ করে দিয়েছি। তারপরে নতুন একটা আমরা সরকার নিয়ে এসেছি যার অন্যতম মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের শুভেন্দু অধিকারী। আমরা এই নতুন মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রার্থনা করব যে আমাদের যে 4200 ওয়েটিং আছে সমস্ত সাবজেক্ট মিলিয়ে এই সমস্ত ওয়েটিংদের একটা রিক্রুটমেন্টের ব্যবস্থা করে দেন, যাতে আমাদের মতো অসহায় এবং বেকার ছেলেমেয়েগুলো একটা ছাতার তলা আছে এবং সেখানে শান্তিপূর্ণভাবে তারা পরিবার এবং নিয়ে জীবনযাপন করতে পারে। এই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখছি। জয় শ্রীরাম।